ওরে রাস্তা রে, ওরে ডাউন, আল্লাহ। মামা একজন আগে যা, একজন আগে যা, একজন আগে যা। দিকটা কোনো খারাপ কোনো কিছু হইতে পারে। আবার এখানে কি হইল? আচ্ছা, এই আর্মি ভাইরা আমাদেরকে বললো যে এই রাস্তাটা একটু ডেঞ্জারাস, আপনারা একটু সাবধানে যাবেন, বিকজ রাস্তার অবস্থা নাকি ভালো না। আর এদিক দিয়ে আমাদের গাড়ি পিছনে তিনটা, সাগর ভাই এদিক দিয়ে খেপে যাইতেছে। অবশ্য ওদের ব্যাগ পড়ে গেছিল। ওরে ডাউন রাস্তা, ক্যামেরায় কি দেখা যেতেছে নাকি জানি না। ওরে ও ও ভাই, এটা কি রাস্তা? বুঝলাম না, এখন মনে হয় একটু বান্দরবনের দিকে ঝামেলা একটু চলতেছে, ভালোই প্যারা দিতেছে রাস্তায়। এখানে আর্মি ভাইরা বললো যে ভাইয়া একটু সাবধানে যান, অন্যান্য সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে, সবাই একসাথে যান, সিঙ্গেল বা দুইজন তিনজন যান না, এভাবে সব গাড়ি একসাথে যান, আপনাদের জন্যই ভালো হবে। তারা ভালো বুদ্ধি দিছে, মানে আমাদের জন্য যে তারা আর কি এই জন্য কাজ করে আর কি, ডিউটি করে এত কষ্ট করে। ওরে রাস্তা রে, ওরে ডাউন, আল্লাহ। মামা একজন আগে যা, একজন আগে যা, একজন আগে যা। ওরে রে, ওরে ভাই, পাহাড় রাস্তায় আসলে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে চলা লাগবে, কিছু করার নাই। যারাই আসবেন ইঞ্জিন ব্রেক মাস্ক ইউজ করা শিখবেন। নামার টাইমে ভুলেও ক্লাস ধরবেন না কেউ, ক্লাস ধরলেই স্পিড একদম 20-30 থেকে ডিরেক্ট একদম 70-80 চলে যাবে, যেই ডাউন আর কি। আল্লাহ, এই যে ক্যামেরায় দেখা যেতেছে নাকি জানি না, হিউজ ডাউন রাস্তা, ভয় লাগে ভাই। আল্লাহ, আগে ফার্স্ট টাইম এরকম রাস্তায় আর কি রাইড দিতেছি, বুক সমানে ধরফর করতেছে। আল্লাহ, কত ডাউন, টানা নাকি এরকম 6 কিলো নাকি ডাউনই। এই যে একজন স্থানীয় একজনের সাথে কথা হইলো, ওনার বললো এই যে আল্লাহ, এই যে ও রে রে, ও রে, কই যে যাইতেছি আল্লাহ জানি। আল্লাহ, সামনে আমার অনেক তো, খুব ভয়ঙ্কর লেভেলের রাস্তা এটা। টিকাটি একটু দিলেই আল্লাহ, গাড়ি খালি সময় ভাগতেছে। যারা আসবেন ভাই এই মোড়গুলাতে একটু সাবধানে সবাই, কজ হিউজ লেভেলের ডাউন রাস্তা। গাড়ি একবার আর বৃষ্টি এসে পুরো পিছলার একটা রাস্তা, যদি একবার স্লিপ কাটে গাড়ি কন্ট্রোল করা যাবে না ভুলেও। তো সবাই একটু ইঞ্জিন ব্রেকটা ইউজ করা শিখবেন, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পাহাড়ি রাস্তায় এটা। এই
যে এই ভাইয়ারা আরেকটা গ্রুপ আমাদের সাথে চেকপোস্টে আর কি এক হয়েছে। এরকম উঠার টাইমে মাস্ট 1 গিয়ার 2 গিয়ার আর কি, যদি গাড়ি স্লো থাকে, আর আর্মি থাকলে তো ডিরেক্ট উঠে যাবে গাড়ি। আবার ডাউন, ওরে রে, এটা কি রাস্তা! যে সারে মাহমুদ ভাই ফুটেজ দিতেছে। এই রাস্তায় ওরকম গাড়ি ঘোড়া চলে না, যা বুঝতেছি। বিকজ আমরা অল্টারনেট রাস্তা ইউজ করছি, আমাদের বলাই হয়েছিল যে অল্টারনেট রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকবে, রাস্তা ভালো আছে বাট অনেক ডাউন আর কি, আর রিস্কি একটা রাস্তা। এই আবার বৃষ্টি পড়ে মনে হয়, শেষ। আবার ক্যামেরাটা ভিতরে ঢুকানো লাগবে, শেষ। শান্তি পাইতেছি না ক্যামেরাটা রাইডরা। এই যে এই রাস্তাগুলোয় এক পিক আপ, এই রাস্তায় ভুলেও ছাড়া যাবে না, পিক আপ ছাড়লেই শেষ, গাড়ি আটকায় যাবে। আর গাড়ি আটকায় গেলে আপনিও নিচে চলে যাবেন গাড়ি সহ, যতটুক আর কি যাওয়া যায়। যদি দেখেন যে ইঞ্জিনে অনেক সাউন্ড করতেছে, তখন সাথে সাথে আর কি বেশি সময় নেওয়া যাবে না, একদম সাথে সাথে আর কি গিয়ারটা বাড়ায় ফেলবেন, 2 গিয়ারে নিয়ে ফেলবেন, এক্সিলারেটর ফুল দিবেন। যদি এই কাজ না করেন তাহলে ভাই শেষ। এই যে আবার 5 গিয়ারে গাড়ি পিক আপ ছাড়াই যাবে না, এক পিক আপে পুরো উপরে ওঠা লাগবে। ওরে ক্যামেরা ভিতরে ফেলি। এই যে বৃষ্টির মধ্যে এতক্ষণ রাইড করলাম, ক্যামেরা অন করার কোনো সুযোগই পাই নাই। এখন ব্রেক দিলাম, তাই মাঝখানে একবার আর কি ক্যামেরাটা অন করলাম বের করে। এই সবগুলো এখানে রেস্ট নিতেছে, এই যে সব। অনেক নতুন রাইডার হিসাবে এই ফার্স্ট টাইম হিসাবে পাহাড়িতে আমি চালাইতেছি। কেমন চালাইতেছি? আমি হুটার ব্রেক করি না, আমি ওই যে ইঞ্জিন ব্রেক ধরতে গিয়ে দেখি যে একদম গাড়ি স্লো হয়ে যায়। ওই তো ওই সময় কিন্তু হ্যাঁ ঠিক আছে, এরা নাই, চিল। যাক, বৃষ্টি পড়তেছে, এখন আর ক্যামেরা অন রাখা যাবে না, তাহলে আমার ক্যামেরা শেষ হয়ে যাবে। এখন আমরা আসিফ, কি অবস্থা তোর? ব্যাক সাইডের কি অবস্থা? এই যে পুরা কাদা উইটা শেষ, মাঠঘাট নাই, এই গাড়ির মাঠঘাট নাই, তারপর আরেকটা গাড়ি আছে ওইটার মাঠঘাট নাই। ভাই হ্যাঁ, তোমার কেমন লাগতেছে ভাই রাইডে? ভাই ফার্স্ট টাইম যাবে, সো এক্সাইটেড। এতক্ষণ যে রাইড করছি, মানে ভয়ে ভয়ে রাইড করছি আর কি, আর বৃষ্টির মধ্যে সে একটা ফিল পাইতেছি। আমরা লামায় এসে ব্রেক দিছিলাম, লাঞ্চের ব্রেক। একটা না অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে, এই জন্য লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছিল। লাঞ্চের ব্রেক দিয়ে আমরা এখন আবার লামা থেকে চকরিয়া হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আবার এখনই। বৃষ্টির জন্য মোটো ব্লগের ক্যামেরা সেট আপ করতে পারতেছি না, কন্টিনিউয়াসলি বৃষ্টি হইতেছে। এখন জাস্ট খালি একটু বৃষ্টি থামছে, জানি না বৃষ্টি আবার হয় নাকি। যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ মোটো ব্লগে কথা হবে। বৃষ্টি এখন পড়তেছে না, আবার ওই দেখে কেন চান্দের গাড়ি কেন আছে ভাই রে ভাই। টানা 3-4 ঘন্টা বৃষ্টির মধ্যে বাইক চালাইছি সবাই, এখন ওর স্টিল রেনকোট গায়ে। ক্যামেরা বারবার ব্যাগে ঢুকানো লাগে, আবার সেট আপ করা লাগে, পুরো একটা প্যারা খাওয়া লাগতেছে। লাইভে
ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় চালায় যে একটা শান্তি পাইলাম, তাও আবার টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টির মধ্যে। অস্থির একটা ফিল লাগছে পুরা। লাইফে সে একটা অভিজ্ঞতা হইল, বাট ভয়ও লাগছিল অনেক। রাস্তাগুলো এত ডাউন আর এত খারাপ, আল্লাহ জীবনে এরকম রাস্তায় আমি বাইক নিয়ে উঠি নাই। তা আলহামদুলিল্লাহ ভালোভাবে আর কি চালায় আসতে পারছি ওদের সাথে তাল মিলাইয়া। আর ওরাও আসতে চালাইছে, কজ রাস্তা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছিল 3-4 ঘন্টা, তো আসতে না চালায়ও হয়ে নাই কোনো। আমরা রানার ব্রেক দিয়েছিলাম, লাঞ্চ কইরা এখন চকরিয়া হয়ে কক্সবাজার যাব। আমরা অলমোস্ট চকরিয়া কাছাকাছি চলে আসছি। আলদির ভাইকে আবার টেনিস কোর্টে দেওয়া দিতেছে। বান্দরবন থেকে আসার আগে ওর গাড়ি চেক করে আনা হয়েছে টেনিস পকেটের পিসের যে কাভারটা, পিসে আর যে ইয়াটা আর কি পকেট, ওইটা পুরোটা চেঞ্জ করে আনা হয়েছে। বাট আবার বেড়া দিয়ে দিল, পুরোটা শান্তি হয়েছে না বাইক চালায়। এর ভিতরে আবার ডাবলিং আসিফ আমি নিতে পারতাম, বাট আমার পিছে ব্যাকপ্যাক বাঁধা, ওরও ব্যাগ আছে আমারও ব্যাগ আছে। আমি আমার ল্যাপটপ ব্যাগ আবার বুকের সামনে নিয়ে নিছি। এটার জন্য আমি চালাতে পেন খেতেছি অনেক, বাট কিছু করার নাই, ফুটেজগুলো আমার কালেক্ট করা লাগবে। ভাই আসছে কই দিয়া যে আসছি জানি না সাউন্ড কীরকম আসতেছে। অনলি গোপ্রো ক্যামেরার আর সাউন্ড আসবে, কজ মাইক্রোফোন ইউজ করা হইতেছে না, কজ যে কোনো টাইমে আর কি বৃষ্টি নামে, তো বারবার ব্যাগে ঢুকানো, বারবার আবার সেট আপ করা ঝামেলা লেগে যায় আর লেট হয়ে যায় অনেক আর কি। এমনি ব্রেক কম দেওয়া হইতেছে, তো জানি না ভয়েস কীরকম আসতেছে। যদি ভয়েস ভালো না আসে তাহলে ভয়েস আবার দেওয়া লাগবে, কিছু করার নাই। আর ফুটেজগুলো নিতে পারতেছি, এটাই অনেক। আর হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি নাই বলতে গেলে। ও রে রাস্তাগুলো এই যে কর্নারিংয়ের জন্য এইসব রাস্তা বেস্ট, বাট আমি কর্নারিং করতে পারতেছি না, এটা হলো দুঃখজনক ব্যাপার। এই ব্যাকপ্যাকগুলোর জন্য ঠিকই কর্নারিং করতাম। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, অন্ধকার হয়ে গেছে সব। আর আমরাও চকরিয়ার মেন রাস্তায় উঠে গেছি। চকরিয়া থেকে এবার ডিরেক্ট কক্সবাজার, আর কোনো ব্রেক ট্রেক কিচ্ছু নাই, ডিরেক্ট হোটেলে গিয়ে উঠবো। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত যেই মেন রাস্তাটা, এটা হিউজ লেভেলের অটো চলাচল করে, ধামধুম। এই সাইড থেকে এই সাইড চলে যায়, রাস্তার এইবার থেকে এইবার চলে যায়। তো সবাই যখন এই চকরিয়ার এই রোডে বাইক চালাবেন তখন সাবধানে অটোগুলো থেকে তাই বিশ্ব খারাপ। এখন কী বলবো, আর অটোর কথা বলে লাভ নাই। এই অটোর কারণে 2-3 বার মরতে গেছিলাম। ইনস্ট্যান্ট প্রমাণ হইল। জ্বালায় কি কমু ভাই এগুলোর কথা। এই তো চলে আসছি, ওরা কই আসছে যে বলতে পারি না। একদিন চলে আসছি সামনে রামাদা, ওরা মেবি সাইমনের ওইখানে আছে।
দেখি সবগুলো আগে এসে দাঁড়ায় আছে। সবাই আমার 10 মিনিট আগে পৌঁছায় গেছে। আমি রেল ক্রসিংয়ে আটকে পড়ছিলাম। আমরা এখনও হোটেল এখনও ঠিক করা হয় নাই। এই সামনে বিচ, একদম বিচের সামনে একদম দাঁড়ায় আছি। আর আমরা সবাই এখানে ওয়েট করতেছি। এখন দেখি হোটেল ঠিক করা নেই মানে হোটেল হইছে ও হোটেল ঠিক হয়ে গেছে সাইমনে। হ্যাঁ এটাতেই থাকতেছে। আচ্ছা সাইমনে থাকতেছি। যাক আজকে এই পর্যন্তই ভাই, পুরা বডি ব্যথায় শেষ, অনেক টায়ার্ড। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।